আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ছোট থেকে একটা বিষয় আমরা জেনে আসি যে একটা বীজ থাকে ছোটবেলায়, যখন কৃষিকাজ করা হয় তখন ছোটবেলায় আমরা জেনে এসেছি যে একটা বীজ থাকে। এই বীজ থেকে আমাদেরকে জমিতে ফেলার পর সেখান থেকে বিটক তৈরি হয়, ছোট্ট খুবই ছোট্ট একটা চারা তৈরি হয়। এই ছোট চারাটি আবার ধীরে ধীরে যখন বড় হয় তখন চারায় পরিণত হয়, বিটক থেকে। এই চারাটিকে আবার কিন্তু ওখান থেকে তুলে নিয়ে গিয়ে আবার অন্য জায়গায় কী করতে হয়, পুঁততে হয়। তবে কিন্তু আমরা কি পাই, ধান পাই। এবার ধান থেকে চাল হয়। তো বিষয়টি হলো যে এই যে একটার পর একটা যে বিষয় বা পরস্পর যে একটা বিষয় চলে এলো, ধানকে প্রথমে বিটপের জন্য কোনো একটা আলাদা জমিতে পরিষ্কার সুন্দরভাবে রাখতে হয়, তারপরে সেখান থেকে ছোট বিটপ হয়, সেখান থেকে চারা হয়, চারা থেকে আবার সেটাকে পূর্ণাঙ্গ গাছে তো পরিণত হয়, সেখানে আবার ফল হয়। তো এই যে আমরা কৃষিকাজে এই যে কতটা পরিশ্রম করতে হবে তবে কিন্তু ফসলটা হয়। একটা ধান থেকে কখন একটা পূর্ণাঙ্গ গাছ তৈরি হবে তার জন্য একটা সময় প্রয়োজন, এবং সেটা ধীরে ধীরে বড় হবে সেটা প্রয়োজন, এবং সেখানে পোকামাকড় যাতে না খায় তার জন্য ব্যবস্থা নেওয়া, ঠিকমতো জল ঠিকমতো পরিমাণ মতো দেওয়া ইত্যাদি অনেক কিছু কিন্তু কাজ করছে। তারপর উপযুক্ত সময় কিন্তু জল দিতে হবে। ধান পেকে গেছে তখন তো জল দিলে হবে না, তো উপযুক্ত সময় কিন্তু জল দিতে হবে যখন যেটা প্রয়োজন। ঠিক তেমনই আমাদের কি হয় যে আমরা যখন কোনো কিছু ভাবি ইসলাম সম্পর্কে বা চলি, তখন আমরা অনেকে কিন্তু কি বলি, হুজুরের বা কোনো মৌলবি সাহেবের আমরা দোহাই দিয়ে আমরা পার হওয়ার চেষ্টা করি। কীরকম, যে কারো কোনো হয়তো হুজুর বা কোনো মৌলবি সাহেবের হয়তো নাম নিয়ে বললাম, সেই মৌলবি সাহেবকে আমি ধরেছি বা সেই মৌলবি সাহেবের মুরিদ হয়েছি, আমাকে সে জান্নাতে নিয়ে চলে যাবে। তাহলে এই যে এটা ঠিক এটার মতো বোকামি হবে না? আপনি ভেবে দেখুন তো, এই যে আমি ফসল বুনলাম, ফসল ফলালাম, তবেই তো আমার লাস্টে ফলটা আসবে। আমি বীজ আমি করলাম না, বপন করলাম না বা রোপণ করলাম না, যাই বলুন করলাম না, আমি কি ফল পাবো? ঠিক এমনই বোকামি হয়ে যাচ্ছে আমাদের, যে কি আমরা কোনো হুজুরের দোহাই দিয়ে আমরা সলাৎ, সিয়াম, হজ, যাকাত এইগুলো সব কিছুই আমরা কি করছি, ঠিকমতো আদায় করছি না। কেন বলছি এই কথাটি একটু ভেবে দেখুন তো। যদি আমরা ওই বীজটি যদি আমরা না বুনতাম, তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিতেন? ফলটা কি দিতেন? তদবির বলেও কিন্তু একটি বিষয় আছে, বা কর্ম বলেও কিন্তু একটি বিষয় আছে। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যদি ভাবি যে না কোনো হুজুরের দোহাই দিয়ে আমরা কাল কিয়ামতে পার হয়ে যাব, কখনো নয়। তার কারণ একটু আপনাকে আর একটু স্পষ্ট করার জন্য বলছি। ধরুন আপনি স্কুলে পড়েন, মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক যাই দেন, বা কলেজে পড়েন। আপনি আপনার পরীক্ষার হলে যখন আপনি লিখবেন সেই লেখার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাকে তার রেজাল্টটা দেওয়া হয়। ধরুন আপনি কি করলেন, যে ভাবলেন যে আমাকে হুজুর পাস করিয়ে দেবে, তখন কি করলেন, আপনি সাদা খাতা দিয়ে চলে এলেন। তাহলে আপনাকে কি করে এখানে নাম্বার দেবে বলুন তো? নাম্বার দেবে কি সেই শিক্ষক? কি দেবে আপনাকে নাম্বার দেবে না। অতএব আপনি কি হবেন, ফেল হয়ে যাবেন। আপনি ভাবছেন যে আমি নামাজ রোজা কিছুই করব না, তারপর আমি জান্নাত চলে যাব, এরকমটা নয়। আপনাকে সেই জায়গাটি করতে হবে। আপনাকে সলাৎ, সিয়াম, সলাৎ নামাজ, সিয়াম রোজা, যেটা আমাদের বাংলা ভাষায় আমরা বলে থাকি, আসলে ফার্সি ভাষা। তো নামাজ, রোজা, যাকাত, হজ যেগুলো আছে, এগুলি আমরা কি করি, এগুলি আমরা করি না, বা ঠিক মতো করে আমরা আদায় করি না। তো এর ফলে কি হয়, এর ফলে আমরা একটা বিষয়ে আমরা ধোঁকা খাই, শয়তানের একটা ধোঁকাই। সে ধোঁকা হলো এটা, যে আমি কোনো একজন পীর ধরেছি বা কোনো একজন হুজুরকে ধরেছি, সেখান থেকে আমি কিন্তু জান্নাতে চলে যাব। কিন্তু মেন বিষয়টি আমাদেরকে ভাবতে হবে যে কর্ম না করলে যেমন তার ফল পাওয়া যায় না, ঠিক তেমনই সলাৎ না পড়ে, আমি সিয়াম না করে আমি কিভাবে জান্নাত পেতে পারি, একটু ভেবে দেখবেন। কেননা ওই যে আপনি সাদা খাতা যদি জমা দিয়ে আসেন, তাহলে কি হবে, আপনাকে ঠিক গোল করে দেবে। তখন কি লাস্টে যখন দেখবেন যে আমার খাতাটা সেইভাবেই সাজানো আছে যেভাবে আমি দিয়ে এসেছিলাম, সুন্দর একটি গোল করে রসগোল্লা এটি বাড়তি পাওয়া গিয়েছে। তো মূল বিষয় হলো কি, যখন কাল কিয়ামতের মাঠে যখন দেখবেন যে আপনার খাতা তো সাদা হয়ে গেছে, আপনি কোনো নেকির কাজ করেন, বরঞ্চ আপনি গুনাহ করে খাতাটাকে ভর্তি করেছেন,
মানে পরীক্ষার হলে আপনি ঠিকঠাক না লিখে উল্টো পাল্টে লিখেছে, আদা গাছে তোতা পাখি, ছাতা গাছে মাথা, তার নাই মাথা নাড়া, আমি হলাম ছাতা, ইত্যাদি ইত্যাদি জাদা মাথা লিখেছেন, আপনার কি নাম্বার দেবে? দেবে না। তো ঠিক এইরকম কাল কিয়ামতের দিনে কি হবে, যখন আপনি আপনার কর্মের ফলটা করেননি, আপনি উল্টো পাল্টা জীবনটাকে গুনাহা দিয়ে, গালিগালাজ দিয়ে, গীবত দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে আপনি যখন ভরে ফেলবেন খাতাটা, তখন কিন্তু আপনার গুনাহার দিয়ে ভরলেন, তখন কিন্তু আপনার সঠিক বা উত্তম বা ভালো বা নেকি দিকে কিন্তু আপনি ভরলেন না। তখন কাল কিয়ামতের যখন আপনাকে যখন আপনার আমল নামা যখন আপনি যখন দেখবেন, তখন আপনি আফসোস করবেন যে হায় আল্লাহ, আমি যদি আমল করতাম তাহলে আমাকে এই ভুগতে হতো না। তখন দেখা যাচ্ছে হয়তো আপনি যে হুজুরের কথা বলছেন বা পীরের কথা বলছেন, সেই পীর হয়তো কাল হয়তো লটাপটা করছে যে জান্নাতের জন্য, তার নিজেরই কোনো খবর নেই। তাহলে কিভাবে তাহলে আপনাকে বাঁচাবে বলুন? কাল কিয়ামতের মাঠে তিনি যদি অস্বীকার করে দেন, না আমি তো বলিনি, তখন আপনি কি করবেন? একটু ভেবে দেখবেন। কারণ হচ্ছে আপনার একটাই সুযোগ, এটা এমন নয় যে বাস্তব জীবনের যে পরীক্ষা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কোনো কলেজের গ্র্যাজুয়েশন বা মানে পিএইচডি ডিগ্রির জন্য নয় যে আপনি একবার হয়তো পারলেন না, নেক্সট বার আবার ট্রাই করে দেবেন, না, এটার কোনো সুযোগই নেই। একটাই সুযোগ, এটা আপনিও ভালোভাবে জানেন। তো আপনাকে আমার অনুরোধ, অন্তর থেকে রিকোয়েস্ট আপনাকে, যে আপনি ইসলাম সম্পর্কে সুন্দরভাবে জানুন। ইসলামটিকে আমাদেরকে জানতে হবে। আমরা কেন মূর্খ থাকবো? আমরা কেন মূর্খ থাকবো? একটা ছোট্ট করে গল্প শোনাই, শুনুন। এটি জানি না কতটা বাস্তব, তবে বাস্তবমুখী বলেই আমি শুনেছি, সেই ক্ষেত্রে আমি বলছি বিষয়টি। একজন ছিলেন, উনি জমিতে কাজ করতে যেতেন। রোদ্রে কি করতো, তার গা কিন্তু জ্বলতো, মানে তার দেহ কিন্তু যে ত্বক আছে, ত্বকগুলো আছে, সে ত্বক কিন্তু জ্বলতো। এবার সে অন্য যারা কাজ করছে তাদেরকে অতটা গরম হয়তো লাগতো না, বা লাগলে হয়তো কিছু বলতো না। তো সে কিন্তু বলেছে যে আমার আমার খুব গরম লাগছে কিছু, তো কি করা যায়? তো এবার যারা আরো অন্যরা আছে, ওরা বলেছে যাও তুমি সাদা বালি, চিকচিকে বালি মেখে আসো, তাহলে গরম লাগবে না। এবার এই লোকটি কি করেছে, এই লোকটি গিয়ে ওই সাদা বালি গিয়ে মেখে আবার কাজ করতে গিয়েছে। আর রোদ্রে বুঝতে পারছেন এর আরো ব্যাপকভাবে গরম লাগছে, কেন? তো বালি, এটা তো আরো তো হিট অ্যাবজর্ব করবে এবং সে ই করবে। তাহলে কি হলো? তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে, যে যখন একটা মানুষ যখন তাকে বলল যে একটা মিথ্যা বুদ্ধি বা কোনো উল্টোপাল্টা বুদ্ধি দিল, তখন কি হলো, সে সেটাকে গ্রহণ করলো, কিন্তু এটা বুঝতে পারলো না যে আমাকে সঠিক বুদ্ধি দিয়েছে না ভুল বুদ্ধি দিয়েছে। তখন যখন সে কি করলো, যখন সে গায়ে মাখার পর সে বুঝতে পারলো, মানে যখন মাঠে গেল বা কাজ করতে গেল, তখন সে বুঝতে পারলো যে না, আমার বালি মাখার জন্য আমাকে আরো গরম লাগছে। বুঝতে পারছেন সেই কি গরম? বুঝতে পারছেন এমনিতে তো রৌদ্রতে তাদের প্রচন্ড গরম লাগছে, তার উপর আবার বালি মেখে আছে, তাহলে বুঝতে পারছেন কতটা গরম লাগতে পারে। তাহলে ঠিক এই রকম আমাদেরকে কেউ কি শিক্ষা দিচ্ছে, এটা আমাদেরকে বুঝতে হবে। সে আমাদেরকে সঠিক ইলম দিচ্ছে, নাকি ঠিক এরকম করে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য? কারণ কাল কিয়ামতের মাঠে আপনার কিন্তু কোনো সুযোগ নেই, একটি সুযোগ, শুধুমাত্র একটি সুযোগ, সেটা হচ্ছে এটি। আপনি যদি এই জীবনটাকে সুন্দরভাবে যদি ঘষতে চান, তাহলে আপনাকে সলাৎ বা নামাজ, সিয়াম বা রোজা এবং হজ ও জাকাত কিন্তু আপনাকে আদা করতেই হবে। যার উপর হজ ফরজ নয় তার সেটা ভিন্ন কথা, যার উপর জাকাত ফরজ নয় সেটা ভিন্ন কথা, কিন্তু ফরজ যেগুলো আছে আমাদের জন্য যেগুলো ফরজ হয়ে আছে, কমসে কম তো এটা আছেই, ইমান আনতেই হবে এক, দ্বিতীয় হচ্ছে সলাৎ, এবং তৃতীয় হচ্ছে কি সিয়াম, এই তিনটা তো আমাদের করতেই হবে। আর যাদের বেশি অর্থ আছে, সেটা পরিমাণ আছে, সেই পরিমাণ যদি তার থেকে যদি বেশি হয়, তবে তার কি হবে, জাকাত দিতে হবে। আর হজের সামর্থ্য থাকলে হজ করতে হবে। কিন্তু আমাদের এই তিনটে কিন্তু কোনো ছাড় নেই, ইমান, সলাৎ এবং সিয়াম। তাহলে আমরা এইগুলো আদায় না করে আমরা কিভাবে জান্নাত যেতে পারি? আর এগুলো যদি কোনো প্রয়োজনই না থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেন এই বিষয়ে তাগিদ দিয়েছেন? আমরা যদি সলাৎ যদি না পড়ে যদি কোনো আলেমকে বা কোনো মৌলভী সাহেবকে বা কোনো পীরকে ধরে যদি আমরা জান্নাত যদি চলে যেতে পারতাম, তাহলে তো নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কেন? একটু ভেবে দেখুন, এইটুকু যদি আপনি ভাবেন, তাহলে বুঝতে পারবেন যে আসল বিষয়টি কি, কে সত্য বলছে, কে মিথ্যা বলছে, এটা আপনি বুঝতে পারবেন। হজ, যাকাত এগুলো কেন থাকবে যদি পীর ধরে যদি হয়ে যায়? এটা আমরা যদি একটু ভাবি, তাহলে বুঝতে পারবো। আশ্চর্য মনে হয় না? একটু ভেবে দেখুন তো। আমি নামাজ পড়বো না সারা জীবন, আমি ছোট থেকে এত বড় হয়ে গেলাম, যেটা ফরজ জিনিস, আমি সারা জীবন নামাজ পড়লাম না, সারা জীবন রোজা করলাম না, সারা জীবনের মধ্যে কোনোদিন হজ করলাম না, আমার অনেক টাকা থাকার পরেও সারা জীবন আমি যাকাত দিলাম না, আর আমি জান্নাত চলে যাব?
আমি মানুষের সঙ্গে ভালোভাবে কথা বললাম না, তাদেরকে গালি দিয়ে, তাদের সঙ্গে গীবত করে, তাদের ব্যাপারে গীবত করে, তাদের পরনিন্দা করে, তাদের খারাপ কিছু করে, তাদেরকে মন দিয়ে কুমন্ত্রণা দিয়ে, তাদের ক্ষতি করার চেষ্টা করে আমি জান্নাত চলে যাব? এতটাই সহজ? মানলে সহজ আর না মানলে কঠিন, এটাই সে বিষয়। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি মেনে নেন, তাহলে কি হবে? আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি মেনে নেন, তাহলে আপনার জন্য দিনের যত নিয়ম আছে, সমস্ত কিছু আপনার কাছে আমল করা একদম সহজ হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি না মানতে পারেন, শয়তানকে যদি আপনি বন্ধু যদি করে নেন, তাহলে কিন্তু আপনার সমস্ত কিছুই কিন্তু আপনাকে কঠিন মনে হবে। নামাজ পড়াটাও কঠিন মনে হবে, ফজরে ওঠা তো আরও কঠিন মনে হবে। এটা হচ্ছে বিষয়। আমরা কি করব? আমরা চেষ্টা করব যে আমরাও কিছু শেখার চেষ্টা করব, এবং আমরা কোরআন এবং হাদিসকে সেগুলোকে আমরা কি করব? সেগুলো আমরা দেখব, জানবো, বুঝবো, সেগুলোর মানে করার চেষ্টা করব। মানে না পড়লেও অ্যাটলিস্ট আমরা কোরআনের তর্জমা দেখে আমরা দেখতে পারি। বাংলাতে ইনশাআল্লাহ অনেক এখন বই বেরিয়ে গেছে, সুন্দরভাবে ব্যাখ্যা হিসাবে বেরিয়ে গেছে, আপনারা দেখতে পারেন। যেমন একটি বই আছে আহসানুল বায়ান, তাফসির আহসানুল বায়ান, কোরআনের বাংলা, ছোট্টর মধ্যে তাফসির খুব সুন্দর, আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে, আপনি এটা নিতে পারেন। তো মূল বিষয়টা হলো যে কি, আমরা যদি ফসল যদি না ফলানোর জন্য যদি বীজ বপন না করি বা রোপণ যদি আমরা না করি, ঠিক যেমন ফল পাওয়া যায় না বা তার শস্য পাওয়া যায় না, ঠিক এরকম নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো না করে আমাদের জান্নাতে কিন্তু পাওয়া যায় না। এটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আর এখান থেকে আপনার যাচাই বাছাই করতে পারবেন যে কে সত্য, কে হক আর কে ভুল, এটি বুঝতে পারবেন। কারো দোহাই দিয়ে কোনো কিছু চলে না, পরীক্ষাও পাস হওয়া যায় না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষাতেও পাস হওয়া যায় না। অতএব আমাদের কী করতে হবে? আমাদেরকে ইসলামটাকে সুন্দরভাবে জানতে হবে, ইসলামটাকে সুন্দরভাবে পালন করতে হবে। আমাদেরকে সলাৎ ও সিয়াম এগুলো আমাদেরকে আদায় করতেই হবে। আর যদি সামর্থ্য থাকে হজ করতে হবে, এবং জাকাত, যার উপর জাকাত ফরজ থাকবে তাদেরকে জাকাত দিতে হবে। এটি হচ্ছে মূল বিষয়। এবং আরও অন্যান্য প্রাসঙ্গিক যেগুলো আছে, আমাদের সুদ খাওয়া বা জিনা থেকে বা আরও অন্যান্য যেগুলো গীবত থেকে বা আরও অন্যান্য যে সমস্ত পাপ যেগুলো আছে সেগুলো থেকে বা অন্য কাউকে কষ্ট দেওয়া থেকে ইনশাআল্লাহ আমরা দূরে থাকার চেষ্টা করব, এবং এগুলো আমাদেরকে চলতে হবে। আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এইগুলো মেনে সুন্দরভাবে দিন ইসলামকে মেনে চলার জন্য তৌফিক দান করেন। আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।